সানজিদা তুলি আপাকে আসলে এই আসনে দেখে আমরা হতাশও হই নাই, কিন্তু আমাদের মনের মধ্যে যে শঙ্কা সেটা হচ্ছে আমাদের এই আসন অন্য কারো হাতে না চলে যায়। একদিকে দলীয় সিদ্ধান্ত, অন্যদিকে মাঠের বাস্তবতা। ঢাকা 14 আসনের বিএনপি নেতাকর্মীরা ঝুঁকবেন কোন দিকে? ফেব্রুয়ারির ভোটে এ আসনে ধানের শীষ পেতে যাচ্ছেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। দলের তরফ থেকে এমন আভাসের পর নেতাকর্মীদের মনে তৈরি হয়েছে নানা শঙ্কা। অন্যান্য দলের জন্য একটা বড় বেনিফিট হবে তাদের জন্য। এটা অবশ্যই একটা, আমি মনে করি যে একটা কোনো পরিকল্পনা হতে পারে, একটা কোনো নীল নকশা হতে পারে। প্রার্থী দিতে যদি আমাদের নেতারা ভুল করে, এক খেসারত কর্মীদেরকে দিতে হবে। অন্যদিকে 2018 সালের নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন এস.এ. সিদ্দিক সাজু। এবারও মনোনয়ন চাইছেন তিনি। একজন লোক মানবিক কারণে তার কর্মকাণ্ডে স্বনামধন্য হতে পারে, তাকে রিওয়ার্ড বা তাকে মূল্যায়িত করার জন্য আরও অনেক ধাপ আছে, আপনি জানেন। গ্রামীণ জনপদ ও নিম্ন আয়ের লোকজন এবং এখানে যারা মাটির মানুষ আছেন, এরা স্থানীয় লোককেই চায়। তারা নেতা বেছে নিতে চায় স্থানীয় লোকের কাছ থেকে। তো দল এমন কোনো কাজ করবে না যেটা নেতিবাচক প্রভাব এই ধানের শীষের এই দুর্গ মিরপুরে তাদের মনকে বিষিয়ে তুলবে। কেন? আরেক মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ। তার মতে স্থানীয় রাজনীতি ও রাজপথে সামনের সারিতে থাকা এই আসনের দাবিদার তিনিও। মানুষ এখন প্রশ্ন করতেছে, আচ্ছা বাইরে থেকে কেন আনতে হলো? ঢাকা 14তে কি কোনো মানে গ্রহণযোগ্য বা নির্বাচন করার মতো কোনো ভালো ক্যান্ডিডেট নাই? এটা আসলে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্ত। উনি, আমি বারবারই বলি, যেহেতু আমি সাংগঠনিক ছেলে, উনি যে সিদ্ধান্ত নেবে তারপর ওইটাই আমি মাথা পেতে নিব। রাজধানীর আরেক গুরুত্বপূর্ণ আসন ঢাকা 13। মোহাম্মদপুর আদাবর্ণী এই আসনটিতে 2018 সালে ধানের শীষ পেয়ে ভোট করেছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তবে এবার পাল্টে যাচ্ছে এখানকার সমীকরণও। আগামী নির্বাচনে এ আসনে জোটের প্রার্থী হিসেবে বিএনপির বার্তা পেয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এরই মধ্যে মাঠে নেমেছেন তিনি। বিএনপি অনেক বড় দল, সো বিএনপির দলের ভেতরে, নিজেদের ভেতরে মনে করেন কারেন্ট কমিটি, পাস্ট কমিটি, ফিউচার হতে চায় কমিটি, এরকম কিছু থাকে। সো ওটার ভেতরে সবাই মোটামুটি ওয়েলকাম করেছেন খুব শক্তভাবে। যদিও আমি জোটের ক্যান্ডিডেট, তাদের দলের ক্যান্ডিডেট না, বাট তবুও যেহেতু একসাথে কাজ করতে হবে, সো আমি আমার জায়গা থেকে আমার একটা প্রচেষ্টা আছে তাদের সবাইকেও এক ছাদের তলে আনতে। ভোট জোটের এই বাস্তবতা বড় প্রশ্নের মুখোমুখি করেছে এ আসনের বিএনপি নেতাকর্মীদেরও। সালাম ভাই একটা মাঠ তার তৈরি করা, সেইখান থেকে আরেকজন এসে যখন বলবে, তখন ওইখানে ওই মসজিদের ইমামটা আবার যখন মনোযোগ দিতে বলে, 2 দিন আগে যিনি সালাম ভাই যখন দোয়া চাইছেন, এখন আরেকজনের যখন দোয়া চাবে, এটা আসলে একটা কনফ্লিক্ট তৈরি হবে। তো নির্বাচনের আগে এই ধরনের একটা সিদ্ধান্ত মানুষের মধ্যে একটি বিভ্রান্ত তৈরি করবে, এবং মনে হয় না ঢাকা 13 আসনে এই নির্বাচনটা ধানের শীষের পক্ষে যে জোয়ারটা ছিল সে জোয়ারটা থাকবে। রাজধানীর বেশিরভাগ আসনের চিত্রই এমন। তাই নীতি নির্ধারকদের কাছে প্রশ্ন ছিল, প্রার্থিতা নিয়ে এই অসন্তোষ, অভিযোগ কিভাবে সামাল দেবে বিএনপি? ভুল সিদ্ধান্ত নিলে কার অ্যাডভান্টেজ হবে, তো এইসব মিলিয়ে তো আমাদের সিদ্ধান্তটা নিতে হবে। তৃণমূল পর্যায়ে অনেক কিছুই খারাপ লাগতে পারে, কিন্তু যেহেতু আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে, যেখানে আমরা বলছি ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করবো আর কি, সেইখানে আমাদেরকে তো অনেক জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। বাংলাদেশের নাগরিক না আমরা, তো 12-13 দিয়ে হিসাব করলে তো হবে না। তোমার যেখানে সুইটেবল হবে সেখানেই দেওয়া হবে আর কি। তবে 300 আসনের কে কোথায় ভোট করবেন চলতি মাসেই ঠিক করবে বিএনপি। এরপরই মাঠে নামবেন চূড়ান্ত প্রার্থীরা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।